সোহান দোস্ত এদিকে আসো তো জায়গাটাকে একটু দেখে আসি আজকে না অনেকদিন পর। বিসমিল্লাহির রহমানির রহিম আজান করে গেছে এখন ইফতার করতেছে। ব্রাশ করে না কোনো ইমার্জেন্সি চলে তখন ব্রাশ করে না ব্রাশ করে না। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমি ইমদাদুল হক, ইসমি আনাদার ব্লগ ভিডিও। তো আজকে 7 নম্বর ব্লগ রামাদানের। তখন যেতেছি মসজিদও, তো সবাই দেখেন মসজিদে গিয়ে কী করি। ইনশাল্লাহ মসজিদে নামাজের পর দেখা হবে, তারাবি নামাজের পর দেখা হবে। তারাবির নামাজ শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা। ইনশাল্লাহ কালকে দেখা যাক কি করা যায়, তো কালকে দেখা যাক কি করা যায়। তো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, প্রায় 12টা 12:30 এখন, তো এখন উঠলাম। এখন একটু যাইবো এক জায়গায় গিয়া একটু দেখা করবো একজনের সাথে, তারপরে আবার চলে আসবো ইনশাল্লাহ। একটু আবার পরে দেখা হবে। তো আজকের ব্লগটা দেখি কি করা যায়। এখন যাইতেছি অলিপুর। রাস্তার মধ্যে একটু কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করবো।
আমি এখন আছি বেস্ট বাই সুপার শপে। অনেক বড়, এটা আপনার অলিপুর পড়ছে, অনেক বড় শপটা, প্রচুর সব কিছু এভরিথিং এটার ভিতরে সব কিছুই আছে, খাবার থেকে দইরে একেবারে সব কিছু। খাবার টাবার থেকে দইরে মানে কেনা যাবতীয় সব কিছু এটার ভিতরে আছে। চা বাগান আসতে হবে, সরি পাহাড়ও আসতে হবে, পাহাড়ে এসে ঘোরাঘুরি করতে হবে। কিছুদিন পর ইনশাল্লাহ আসবে এখানে। হবিগঞ্জের মধ্যে অনেক জায়গা আছে ঘোরার, যেমন ধরেন সোনারুঘাট, অনেক অনেক চা বাগান আছে, কিন্তু আমরা হবিগঞ্জবাসী আমরাই নিজেই জানি না যে চা বাগান এতগুলো চা বাগান আছে। সিলেট বিভাগের মধ্যে প্রায় বেশিরভাগ ওই আপনার সোনারুঘাট পড়ছে। আমি সেদিন একটা নিউজও দেখলাম যে আমরা অতদিন ধরে হবিগঞ্জ পাশে আমরা জানি না, তো অনেক মানুষে জানে। এটা আমাদের একটা খারাপ দিক, তবে আমাদের হবিগঞ্জকে জানতে হবে। ইনশাল্লাহ হবিগঞ্জের অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো। হলিউড থেকে এখন কিন্তু হবিগঞ্জের উদ্দেশ্যে আমরা জামপুর আগে দেখছিলাম, জায়গার নাম যাই না, পাইকপাড়া আছি আমরা। তারপর আমরা হবিগঞ্জ চলে যাব। বিকালে একটু সময় একজনের সাথে হাঁটাহাঁটি করবো, তারপর তো ইফতার হয়ে যাবে, আসরের নামাজ আর কিছুক্ষণ পর হয়ে যাবে। আর যান ইনশাল্লাহ, দেখা যাক কি করা যায়। আসরের নামাজ আদায় করবো স্টাফ করে জামে মসজিদে।
নামাজ আদায় করলাম। খুব সুন্দর, এরা ফুটবল খেলতেছে, পুজোর মানুষ সবাই। বোলিং করো তুমি, সেই রকম বল। মটকা, এটা কি করলো? আবার নানি, আর 15 মিনিট। সাকিব আল হাসান, হোয়াইট বল। কতদিন পরে ক্রিকেট খেলতেছি, প্রায় অনেক দিন হয়েছে, কয়েকদিন আগে খেলছিলাম। ছোটবেলার স্কুল, এই স্কুলে কিন্তু লেখাপড়া করছিলাম, প্রাইমারি স্কুল স্মৃতি। এই যে এই স্কুলটাতে প্রাইমারি স্কুল লেখাপড়া করছিলাম 2-3 পর্যন্ত, মনেও নাই। দুইটা তো এখন আমি ব্যাটিং আছি। ব্যাটিং করে রে বাবা। আরে তুমি বল কি দিয়েছে দেখতে পাই তো দাঁড়াও। এ হোয়াইট বল ভাই, হোয়াইট বল ভাই, এ হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল বল হোয়াইট বল স্টপ দাও। এ আসা আছে না, স্টপ দাও। ना भोसड़ी के बेटे बेटे की हो रही है? माज कर दी, हां माज कर दी वाह बेटे वाह। अरे वाह से वो तुम तो, अरे तुम तो बड़े यार इंडिया में। नो 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 রান আউট হয়ে গেলাম গা। খুব দিক করে বিষয় আমার রান আউটটা করছে কেটা কি জানেন নি? এই দেখুন নিয়ে আরে না আমি কি বলছি। আরে ভাই সতঙ্গ না জিতাস, তুই যদি না জিতাস জায়গা। এখন দেখা যাক কি করা যায় গিয়া। এই জায়গাতে বুঝি তারা, আমি যে জায়গাতে আছি এই জায়গাতে আমাদের কিছু ছোটো ভাই ব্রাদার আছে আর কিছু সাথের, তারা বুঝি ইফতার করবে। তো জায়গাটাকে একটু দেখে আসি, আজকে না অনেকদিন পর, আর 10-12 রোজাতে। তাদের স্পট সেই রকম স্পট, এই জায়গাতে তারা ইফতার করবে। ইফতার সোহান দুস্থ এদিকে আসো। তো আর একটু পর, আর 10 মিনিটের মতন আছে, তারপর আজান পড়ে যাবে, তারপর ইফতার করতে হবে ইনশাল্লাহ। ইফতারের সময় দেখা যাবে। আর আজকে এই যে দেখেন আকাশের দৃশ্য অনেক সুন্দর। আকাশের দৃশ্য এরকম সময় অনেক সুন্দর থাকে, আর বিশেষ করে যখন মেঘলা দিন হয় তখন তো আকাশের দৃশ্য আরো অন্যরকম। এই যে দেখেন গুড়ি, তো আকাশের দৃশ্যটা এখন অনেক। একদিন কিন্তু আমার আমার ইউটিউবে একটা আগের ইউটিউব চ্যানেলে একটা, অনেক আগের বলতে এটা চালাইতাম না, এটার মধ্যে একটা ভিডিও আছে সুন্দর কিন্তু আকাশ, মানে এইরকম দৃশ্য আমি এর আগে কখনো দেখি নাই, দেখলেও ওটা মনে নাই, কিন্তু এখন দেখে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই যে দেখেন এখানে ফুল ফাতা গজাইতেছে কিছুদিন পর সুন্দর মতে। এই জায়গাতে কিন্তু আমার অনেকগুলো ছবি আছে, ছবি তোলা ফেসবুকে আছে। তো এখানে ফাতা, এই গাছের ফাতা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর কিন্তু একটা ভিউ দেয় ফাতা। এখানে এই জায়গার ফাতায় অনেকে ছবি তুলতে আসে। এখানে অনেক মানুষ, আমি একদিন বাসার থেকে বাড়িছি, দেখি 2টা মহিলা ছবি তুলতে এসে মারছে। আমাদের এই জায়গায় সেই রকম স্পট, তো তাহলে অন্য জায়গার থেকে আমি এখানে অন্য জায়গার যাইতে তো এখানে আমি ছবি তুলতে পারি। কি সুন্দর একটা মজার বিষয়, বুঝতে পারছেন তো?
তো দুর্গা পাঠ। তো বিষয় হচ্ছে যে এইরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায়, যে সময় আকাশ খুব সুন্দর উজ্জ্বল থাকে তখন কিন্তু দেখা যায়, নাহলে দেখা যায় না। তো এখন বাসায় যাইব, গিয়ে ইফতারের প্রিপারেশন নেব। তো সবাই সাথে থাকেন, ইফতার দিয়ে কী করি দেখা যাক। তো আজকে সারাদিন ধরে ঘুমাচ্ছিলাম, কারণ সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল। মাথা ব্যথার কারণে আমি সকালে অনেকক্ষণ ঘুমাইছি। তো এখন দেখা যাক গিয়ে কী করা যায়। হে আল্লাহ, খুব সারাদিন কষ্ট করে আপনাকে খুশি করার জন্য আমরা রোজা রাখছি, সেই দোয়াটা আপনি কবুল করেন, সেই রোজাটা আপনি কবুল করেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। তো আর কিছুক্ষণ পর মাগরিবে আজান করে যাবে, তারপর আমরা ইফতার করে ফেলবো ইনশাল্লাহ। আমরা মসজিদ আজান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজান করে গেছে, এখন ইফতার করতেছে। সারাদিন ব্রাশ করিনি, এখন ব্রাশ করতেছি। তো রোজার মধ্যে আমি বেশি ব্রাশ করি না, কোনো ইমার্জেন্সি হলে তখন ব্রাশ করি না, ব্রাশ করি না। তো আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমার ডেইলি ব্লগ নিয়ে এখন আমি সবসময় হাজির থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।